কি হলো? তুমি ধরো, কাগজটা ধরো। এই মেয়ে, দাঁড়াও, পালাচ্ছ কোথায়? ওঠো গাড়িতে, ওঠো গাড়িতে। বনি, তোমার এই খামখেয়ালিপনার জন্য শুধু তুমি নাও, আরো অনেকে কিন্তু বিপদে পড়বে। তুমি কন্ট্রাক্টে পড়েছিলে ভালো করে? আমি জানি তুমি পড়োনি, তাহলে এতটা সাহস তুমি দেখাতে না। ধরো, দেখো কি লেখা আছে, দেখো, পড়ো। বনি, তুমি ভেবো না যে আমি শুধু তোমাকে বাঁচাবার জন্য এত কিছু করছি। আমার নিজের তাগিদ রয়েছে। তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমার ড্রিম প্রজেক্ট শুরু না হতে কিন্তু শেষ হয়ে যাবে। বনি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি ভুলেও এরকম করো না। তুমি বুঝতে পারছো না কেন? এটা শুধু তোমার নয়, এটা আমারও জেতার লড়াই। আমারও অনেক কিছু জবাব দেওয়ার আছে অনেককে। আমি কিন্তু নামি দামি অনেক হিরোইন পেতে পারতাম, চাইলেই পেতে পারতাম, কিন্তু আমার ফিল্মের যে সাবজেক্ট সেটা কিন্তু ফ্রেশ লুক ডিমান্ড করে, যেটা আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি। সেই কারণে আমি তোমাকে সিলেক্ট করেছি। তুমি কি করছো? বনি, ভাবো, একটু ভাবো। আমার জন্য ভাবতে হবে না, তুমি নিজের জন্য ভাবো। নিজের জন্য তো ভাববে। শোনো বনি, এরপরে যদি তুমি চুক্তির শর্ত ভাঙো তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার থাকবে না। আর প্রডিউসারে যদি কোনো রকম কোনোভাবে লস হয় তাহলে কিন্তু শুধু তোমাকে নয়, তোমার হাজব্যান্ডকেও জেলে যেতে হবে। এটা মনে রেখো। কন্ট্রাক্টের শর্ত কিন্তু সেভাবেই সাজানো আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় পড়ে দেখো। টাকাটা যদি আমি কোনোভাবে ফেরত দিয়ে দিই? কোনো লাভ হবে না বনি, তুমি আমি কেউ পার পাবো না। প্রডিউসারের হাত কিন্তু অনেক লম্বা, সে কিন্তু আমাদের এত সহজে ছেড়ে দেবে না। গাড়িতে ওঠো, ওঠো, গাড়িতে ওঠো। আপনি আমার একটা হেল্প করবেন? বলুন। মা ওরা এখন কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে ওরা কিন্তু জানে না। আমি জানি ওদের কাছে সেরকম টাকা পয়সা নেই। একটা কাজ করবেন, এই আংটিটা বিক্রি করে যা টাকা পাবেন ওদের দিয়ে আসবেন প্লিজ। এখানে থাকার মতো কেউ ওদের ট্রিটমেন্ট করানোর জন্য ওদের কাছে সেরকম টাকা পয়সা নেই। আর একটা কথা, ওদের বলবেন না যে টাকাটা আমি দিয়েছি, বলবেন আপনি দিয়েছেন। না না প্লিজ, আমি এই রিস্কটা নিতে পারবো না বনি। প্লিজ, আপনি আমার জন্য অনেক উপকার করেছেন, এটা করে দিন প্লিজ। আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না। আমি তোমার খুব খারাপ মেয়ে মা, পারলে আমায় তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। তোরই আমি আর এই টেনশন নিতে পারছি না। ইট ইজ সো ইরিটেটিং। এই বনি যে কোথায় চলে যায় না বলে এই টেনশনটা নেওয়া যায় বারবার, বলুন তো। সোমনাথ দা, কেন আপনি এত টেনশন নিচ্ছেন বনিকে নিয়ে? হ্যাঁ, বনি আর যাই করুক ওই টাউন মার্কেট ছেলেটার কাছে আর ফেরত যাবে না। আপনি দেখলেন না আমাদের সামনেও কিভাবে ওদেরকে অপমান করলো? না বলি, তুমি বনিকে চেনো না। ধরো বনি এই মুহূর্তে একটা ডিসিশন নিল, তো আবার পরক্ষণে নিজের ডিসিশন চেঞ্জ করে একদম উল্টো কিছু একটা করে বসবে। ওকে আমি একদম বিশ্বাস করি না। কি হলো, আপনারা আবার এখানে? কি চাই আপনাদের? আমাদের ক্ষমা করে দিন।
আমাদের হাত দিয়ে একটু ভুল হয়ে গেছে। মানে? ওই আপনারা যে কাগজটা দিয়েছিলেন না, আমার ছেলেকে সই করতে বলেছিলেন, ওই কাগজটায় জল পড়ে কাগজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে? কি করে নষ্ট হলো? আমি বলছি, বাজে গল্প ফেদে আমাদের বোকা বানাচ্ছেন, হ্যাঁ? নিজেকে খুব চালাক ভাবেন না? আর যা খুশি একটা বললেই হলো, হ্যাঁ? ওটা তো ইচ্ছে করে আপনারা নষ্ট করেছেন। আমরা কেন নষ্ট করতে যাব বলুন? শুনুন, ন্যাকা সাজবেন না, বুঝেছেন? ন্যাকা সাজবেন না। আপনারা কি ভেবেছেন কি, হ্যাঁ? আমরা কিচ্ছু বুঝতে পারি না? ওই পেপারটাতে সাইন করে দিলে বনির বাবার এত টাকা পয়সা এগুলো তার আপনারা পাবেন না, তাই না? যত সব লোভের দল কোথাকার। আমরা গরিব হতে পারি, আমাদের এত ছোট ভাববেন না। হাসপাতালে এক জমাদারনির বালতির নোংরা জল ওই কাগজে পড়ে যায়, তাতে কাগজটা নষ্ট হয়ে যায়। এটা আমাদের দোষ কোথায় বলুন তো? বলুন, আমাদের দোষ কোথায়? এই, চুপ করে থাকুন। আজ গুপি গপ্প। আমাদের বোকা ভেবেছেন আপনি, হ্যাঁ? আপনাদের মতো লোকের না মানসিকতা আমার ভালো জানা আছে। বলুন, বলুন কত টাকা লাগবে? চুপ করে থাকবেন না, বলুন কত টাকা দিলে আপনি বনির পিছু ছাড়বেন? এসব কি বলছেন আপনার? বনি আমাদের বাড়ির বউ। প্লিজ আপনার এই ন্যাকাপোনা বন্ধ করুন তো। যেটা জিজ্ঞেস করছে সোজা প্রশ্নের সোজা উত্তর দিন। কি করছোটা কি তোমরা? তোমরা সম্পর্ক ব্যাপারটাকেও কেনা বেচার দাঁড়িপাল্লায় তুলবে, হ্যাঁ? সবকিছুর একটা লিমিট আছে দাদা, কেন বুঝতে চাইছো না? এত নিচে নেব না। কি ব্যাপার গো পিসি? কি হয়েছে? ও মাই গড, এখন যদি বনির সামনে ডিভোর্স পেপারে কথাটা ওঠে, জালসুইয়ের ব্যাপারটা তো ধরা পড়ে যাবে। তাই আপনারা এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যান, কোনো দিন এখানে আসবেন না। হ্যাঁ, কেন এসছেন এখানে? কথা কানে যাচ্ছে না? বেরোন আপনারা, বেরোন। বনি, তোর বাবাকে সামলা, শেখরের মা অসুস্থ। এতে আমার কি করার আছে পিসি? ওনারাই তো বারবার ভুল ঠিকানায় এসে অশান্তি বাঁধাচ্ছেন। বনি, তুই আজকেও সেই, তুই জানিস তুই কি বলছিস? যেটা ঠিক সেটাই বলছি পিসি। ওতে অত ভাববার কি আছে? কি চাইছেন বলুন তো আপনারা? হ্যাঁ, কি হয়েছে? আমরা কিচ্ছু চাইনি রে। আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? ফর হোয়াট? কেন এদের সঙ্গে মুখ লাগাচ্ছ বনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। না, আমি জানতে চাই এরা কিসের জন্য ক্ষমা চাইছে।
তোর সই করা যে বিয়ে ভাঙার কাগজটা শেখরকে দিয়ে সই করাতে পাঠিয়েছিলি, সেটা সেটা আমাদের ভুলের নষ্ট হয়ে গেছে রে। এই রে, এবার তো বনি ধরেই নেবে যে সইটা জাল। কি কি হবে এখন? আমি সই করেছি বিয়ে ভাঙার কাগজে? তুই আমাদের ক্ষমা কর মা, ক্ষমা করে দে। আমি বুঝিয়ে সুঝিয়ে আমার ছেলেকে মানে শেখরকে দিয়ে ঠিক সই করাতে পারতাম, কিন্তু কাগজটা। তখন থেকে কি আজে বাজে কথা বলছেন বলুন তো? হ্যাঁ, আমি কেন কোনো কাগজে সই করতে যাব? আর আপনার ছেলেরই বা কেন সই লাগবে? আমি তো আপনার ছেলেকে চিনি না। তুই শেখরকে চিনিস না? এই কথাটা তুই বলতে পারলি? যে ছেলেটা হাসপাতালে শুয়ে তার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তোর নাম ধরে বনি বনি করে ডাকছে, তার কোনো দিকে আর খেয়াল নেই। তুই এত সহজে বলে দিলি তুই তাকে চিনিস না। এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ হবে না। আমাকে না জ্বালিয়ে প্লিজ আপনারা এখান থেকে চলে যান, দয়া করে চলে যান এখান থেকে। চলো চলো বড় বৌদি, এটা সত্যি এখন আমাদের জন্য ভুল ঠিকানা, বুঝলে? যেচে আর কত অপমান সহ্য করবে শুনি। চলো তো, চলো এসো আমার সাথে, এক মুহূর্ত আর এখানে দাঁড়াবো না, চলো। কি ব্যাপার বলো তো বাবা? আমার ব্যাপারে ভাবতে ভাবতে তোমরা কি তোমাদের সব কাজকর্ম লাঠে তুলে দিয়েছো? আর ছোট মামা, তোমার কি কোনো কাজ নেই? Why are you showing so much of concern? কেন সবসময় আমার ব্যাপারে ভেবে যাচ্ছ তোমরা? বনি, আমাদের কাজের কৈফিয়ত পরে নিবি, আগে এটা বল তুই কোথায় গেছিলি আর এতক্ষণ কোথায় ছিলি? স্টোরি মিটিং এ গেছিলাম, ফিল্মের স্টোরিটা জান। ডিরেক্টর আমাকে আমার ক্যারেক্টারটা নারেট করছিল, আই মিন যে ক্যারেক্টারটা আমি প্লে করছি সেই ক্যারেক্টারটা। ইউ নো, আই এম আ সুপারস্টার নাও, ডান্সিং, অ্যাক্টিং, গ্রুমিং, সো মেনি থিংস টু ডু। উফ, কত চাপ আমার। সো তুমি আমার পেছনে ছুটতে যেও না। আর কদিন পরে তো তোমার বনির নাগালি পাবে না, সবাই ধরা ছোঁয়ার বাইরে চলে যাব আমি। কিন্তু আমি ডিরেক্টরের সাথে ফোনে কথা বলেছিলাম বনি, সে তো বললো তুমি যাওই। শাক্কি ইনসান, এক কাজ করো না, তুমি ডিরেক্টরকে ফোন করে নাও, শুনে নাও কি বলেন উনি। সেটা আমি পরে করব, আগে নিজের মুখে বলো কোথায় গেছিলে, নাহলে তোমার এই ফিল্ম সব বন্ধ করে দেবো আমি। দাদা, আর কতভাবে টর্চার করবে তুমি বনিকে? আর কতভাবে মেয়েটাকে তুমি শেষ করবে? সোমনাথ দা, কেন আপনি বেকার বেকার মাথা গরম করছেন বলুন তো? হ্যাঁ, বনির সামান্য ছেলে মানুষের জন্য আপনি এত বড় সুযোগটা হাত থেকে যেতে দেবেন? তাছাড়া আপনার কোনো আইডিয়া নেই যে উনি কত বড় মাপের একজন ডিরেক্টর। বৌদি,
ওরম ডিরেক্টর আমি হাজার পাবো। আরে বাবা, বনি যে মিথ্যা কথা বলছে এটা তুমি ভাবছো কেন সোমনাথদা? বনি যদি সত্যি স্ক্রিপ্টটা শুনে থাকে তাহলে গল্পটা আমাদের বলুক, তাহলেই হয়ে যাবে। বনি যদি গল্পটা বলতে না পারে তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে, বোঝাই যাবে বনি স্টোরি মিটিং এ যায়নি। রাইট। বনি ডার্লিং, তুমি আমাদের স্টোরিটা শোনাও প্লিজ। স্টোরিটা হলো একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু তাদের প্রেমের পথে হাজার বাধা। কেন তাদের ফ্যামিলি স্টেটাস সেম নয়। এটাই যা দোষ, মানে মেয়ের ফ্যামিলির চোখে। কিন্তু তবু তারা বিয়ে করে। কিন্তু অশান্তি কমে না, অশান্তি আসে মেয়ের বাবার তরফ থেকে। মেয়ের বাবা এনি হাউ চায় নিজের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনতে। এইভাবে ঘটনা এগোয় ডিভোর্স অবধি, কিন্তু তারা কিছুতেই নিজেদেরকে ডিভোর্স দেবে না। তার বাবা চায় যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের থেকে আলাদা হয়ে যাক। বনি, তুই কাঁদছিস কেন? অ্যাকচুয়ালি আমি ক্যারেক্টারে আছি, আমি এই ব্যাপারে খুব প্যাশনেট, ইউ নো। তারপরে তারপরে স্টোরিটা? এদিকে মেয়ের বাবা নানান রকম প্ল্যান করে চলেছে। ইনফ্যাক্ট বিয়েটা ভাঙার জন্য ডিভোর্স পেপারে মেয়ের সই জাল করে পাঠানো হয়েছে ছেলের মায়ের কাছে। ওয়াও, তোমরা তো ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিলে। হোপফুলি অডিয়েন্সরাও এইভাবেই রিঅ্যাক্ট করবে। এরকম রেসপন্স পেলে তো ফিল্মটা সুপার ডুপার হিট হবে। বাবা, তুমি ঘামছো কেন? হ্যাঁ, সব ঠিক আছে তো? না গল্পটার সাথে রিয়ালিটির অনেক মিল পাচ্ছ? বনি, কি আজে বাজে গল্প শোনাচ্ছ? এই ধরনের কোনো গল্প হয় আর সেটা নিয়ে ছবি হবে? আসলে জানো তো বাবা, লাইফটাই ফিল্মের মতো। নানান রকমের প্লট, সাবপ্লট, হিরো হিরোইনের সাথে সাথে কত রকমের ক্যারেক্টার্স। ফিল্মের মধ্যে ভিলেনও আছে। তবে জানো তো বাবা, যতই ভিলেন থাক, হিরো হিরোইনের মিল তো হবে, নাহলে হ্যাপি এন্ডিং হবে কি করে? আর জানো বাবা, এই ভিলেন রোলটা প্লে করার মতো না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি করবে? করো না বাবা, তোমাকে তো অ্যাক্টিং করতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু বিহেভ। আর ভিলেনের শাগরেদ হিসাবে এরাও কম যায় না। বনি এসব বলে কি বোঝাতে চাইলো? আমি যেটা ভাবছি এরা কি সেটা বুঝেছে? বনির গল্পটা শুনলেন সোমনাথদা? আমার তো মনে হচ্ছে যে আমরা যে সইটা জাল করেছি সেটা ও বুঝতে পেরে গেছে এবং সেটাই আমাদেরও পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেল। আমাদের সামনে ওদের অস্বীকার করলো, অথচ আমাদের এত বড় গল্প শুনিয়ে গেল। বনি আসলে কি করতে চাইছে? কোথায় গেছিল বনি? বনি কোথায় গেছিল এটা আমাকে জানতেই হবে।
সবার সাথে অ্যাক্টিং করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না, আমি আর পারছি না। এই একটা ঘরই আমার দুনিয়া, নিজের এক টুকরো পৃথিবী, যেখানে আমি হয়ে থাকতে পারবো। কেউ বুধের কথা ভেবে হাসতে পারবো, কাঁদতে পারবো।